শীতের শেষে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এখনও কিন্তু আমার শীত শেষ হয়নি। এই যে দেখো গায়ে চাদর আছে, তো যা গরম লাগছে মনে হচ্ছে চাদরটা খুলে দিতে হবে। কিন্তু কি বলো তো বন্ধুরা, একটু একটু ঠান্ডাও লাগছে, তাই চাদরটা গায়ে নিয়েছি। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক স্বাগত। আর আমার পরিবারে যারা রয়েছে সেই সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। সত্যি বলতে কি, তোমরা পাশে না থাকলে না একটুও এগোনো যাবে না। তো ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমার এই ব্লগটা দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। আর যারা গুরুজনরা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জানাচ্ছি ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখো। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই মারুলি দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, আর সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আমার উঠোনটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর উঠোনে অন্য কিছু নোংরা না থাকলেও পাতা কিন্তু প্রচুর পড়ছে। তো এই পাতাগুলো আরও বেশ কিছুদিন পড়বে। সত্যি বলতে ঘুম থেকে ওঠার পর একটা মেয়ের জীবনে কি থাকে বলো তো, সংসারের বাসি কাজকর্ম করতেই থাকে, কখনোই শেষ হয় না। আর একটা মেয়েকে কিভাবে মেশিনের মতো ঘুরে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করতে হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও এরকম সারা দিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করে চলে যাই। আর শুধু যে সেটা সাধারণভাবে তা না, বলতে গেলে মেশিনের মতো ঘুরপাক খেয়ে সব কাজকর্মগুলো শেষ করি। এই যে দেখো ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়ার পরে ফুল তুলতে এসেছিলাম। আর সত্যি বলতে কি, কোনো কাজটাই না রয়ে বসে করা যায় না, খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ একটার পর একটা কাজ রেডি থাকে। আর সংসারের বাসি কাজকর্মগুলো না শেষ হলে দেখবে মনটাও ভালো লাগে না, মনে হয় কত কাজ পড়ে রয়েছে। এখন এই যে কলপাড়ে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর দেখো সামনে রয়েছে ঠাকুর বাসন। তো ঠাকুর বাসনগুলো আমি পরে মাজবো, কারণ এই যে বাসনগুলো রয়েছে এগুলো মেজে কলপাড়টা ভালো করে ঝাঁট দেবো, তারপর ঠাকুর বাসনগুলো মাজবো। অন্যদিন ঠাকুর বাসনগুলো একটু পরে বের করি, তো আজকে দেখলাম যে বাসনগুলো মাজতে যেহেতু দেরি করলাম, অন্য কাজগুলো করে নিয়েছি, তাই ঠাকুর বাসনটা সামনে এনে রাখলাম। না হলে কি হয় বলো তো, এই বাসনগুলো মাজার পর ঠাকুর বাসন মাজতে আবার কলপাড়ে বসতে হয়। তো ভাবলাম যে বাসনগুলো মেজে ঠাকুর বাসনটা মেজে নেব, তাই সামনে এনে রাখলাম। এখন আমার রান্নাঘরটাতে একটু গোবর লেপা দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে হাঁড়িটা রয়েছে এটা মনে হয় ফুটো হয়ে গেছে, তো অনেকটাই জল দিয়েছিলাম, তো আস্তে আস্তে দেখলাম কমে গিয়েছে, মনে হয় ফুটো হয়ে গেছে। তারপর ঠিক বলতে পারছি না কী যে হলো, না বেশি করে উনুনটাতে ভালো করে লেপার জন্য জল শেষ হলো, তাই এখন এই যে এই জায়গাটা একটু শুকনো শুকনোভাবেই লেপে নিচ্ছি। আর তাছাড়া দেখলাম যে একটু শুকনো লেপলেও খুব একটা ক্ষতি হচ্ছে না। এখন একটু জল নিয়েই এসেছি, তারপর যেটা ফাঁকা ফাঁকা জায়গা ছিল সেগুলো ভালো করে লেপে নিলাম। আর লেপার সময় যদি ফাঁকা থাকে কীরকম লাগে, তাই ভালো করে জল দিয়ে উনুনটা লেপে নিয়েছি। কাঁচা ধোয়ার গল্প বললে সত্যি প্রত্যেকটা মেয়েই জানো বাড়িতে কাঁচা ধোয়ার ব্যাপারটা কীরকম থাকে। যতই ভাবি যে আজকে বেশি করে কাচলাম কাল কাচতে হবে না, আবার কাল কাচলাম তো একদিন হয়তো বাদ দেবো, কিন্তু এটা হবারই নয়। তুমি যা কাজ করো না করো, এই কাঁচা ধোয়া কিন্তু একদমই বাদ যাবে না। দেখো আমারও আজকে কাচার কতগুলো রয়েছে, কাল অনেক জামা কাপড় কেচেছিলাম, তারপরেও এই যে কয়েকটা রয়ে গেছে, তো এইগুলোই আজ কাচবো, তবে খুব বেশি নেই। যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি আমার পরিবারে স্বাগত। আর সব মিষ্টি মিষ্টি বন্ধুরা প্লিজ সবাই আমাকে একটা কমেন্ট করে বলবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সাথে বক বক করতে করতে কাঁচা ধোয়ার করে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো মিলতে এসে দেখলাম কি ব্যাপার, এত সুন্দর একটা হলুদ রঙের ফুল দেখে মনটা ভরে গেল। তারপরেই দেখছি না একটা তো না, অনেকগুলোই ফুল ফুটেছে।
সেই যে নিজের হাতে লাগিয়েছিলাম কুমড়ো গাছ, লাউ গাছ, সেই গাছগুলোই দেখো এখন আমার যতটা উচ্চতা তার থেকেও বড় হয়ে গিয়েছে। এক একটা তো অনেক লম্বা হয়েছে। আর পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই না? চারিপাশেই কুমড়ো ফুল ফুটেছে, আর কুমড়ো ফুলগুলো কিন্তু তুলতে একটুও ইচ্ছে নেই। ভাবছি কিছু কুমড়ো যদি ধরে যায় তারপর কুমড়ো ফুলগুলো তুলবো, কারণ কোনটাতে কী রকম কুমড়ো হবে তো বলা যাচ্ছে না। আর এটার মধ্যে আবার লাউ গাছও রয়েছে। তো এই যেহেতু গাছগুলো উঠছে, তাই এই গাছগুলোর উপর আর অত্যাচার কিছু করব না, তাই ওখান থেকে চলে এলাম। এখন স্নান টানও করে নিয়েছি, কারণ বেলাও হচ্ছে অনেকটা। তো বাসি কাজকর্ম করে স্নান করে চলে এসেছি ড্রেসিং টেবিলে। আর এসেই দেখলাম যে আমি যে ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে ভেসলিন, আর সেটা আমার ছেলের পড়ার টেবিলে রয়েছে, কারণ ও স্কুলে গিয়েছে আর ও ওটা মেখে গিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি একজন অতি সাধারণ ঘরের গ্রামের মেয়ে। বলতে পারো যে এটা সেটা কসমেটিকের জিনিস আমি কিন্তু ইউজ করি না। দেখো এই সাধারণ একটা ভেসলিন দিয়ে আমি আমার স্কিনটাকে ঠিক রাখি। প্রথমে তো ক্রিমটা মেখে নিয়েছি, এখন একটু সিঁদুরটাও পরে নেব। সত্যি বলতে জানো তো, যে স্নান করার পর যদি আমি হয়তো তাড়াহুড়োতে কোনো দিন যদি সিঁদুর না পরার সুযোগ পাই, তাহলে আর পরে হয়ে ওঠে না। সেই যখন রান্নাবান্না শেষ হয়, খাওয়া দাওয়া শেষ হয়, তখন করি। সেই জন্য আজকে এই যে তাড়াহুড়ো করে আমি সিঁদুরটা পরে নিচ্ছি, যে না হলে অনেক দেরি হবে। আর আমি কিন্তু স্নান করতে যখন গেছিলাম তখনই কিন্তু রান্নার সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়ে গেছিলাম। এই যে এখন দেখো উনুনটা জ্বালতে গিয়ে তাড়াহুড়োর চক্করে আমার আঙুলেই একটা পলিথিনের কি বলবো, যখন জ্বলছিল অন্যমনস্ক হওয়ার জন্য একটু চিটে গিয়েছিল নখের ওপরে। তো সেটা চিটে যেতে খুব জ্বালা করছিল, তাই এই যে উনুনটা জ্বলতে দিয়ে আমি সেটা নখ থেকে ছাড়িয়ে নিলাম। তাড়াহুড়ো করে মেশিনের মতো ঘোরাঘুরি কাজ করতে গেলে এটাই হয়, একটা না একটা কিছু দেখবে কোনো দিন না কোনো দিন ঠিক সমস্যা হয়। আর আজকে সত্যি বলছি একটুর জন্য বেঁচে গেলাম। একটু অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম, আর এদিকে পলিথিনটা জ্বলে আমার হাতে চিটে গিয়েছিল। যদি ঠিক সময়ে না দেখতাম তাহলে হয়তো অনেকটাই চিটে যেত। এই যে লাউটা আমি কেটে নিয়েছিলাম, লাউটার ছেঁচকি করব। আর এই যে পেঁয়াজ কাটাগুলো আছে এটাও তরকারিতে দেবো। এটা করব ডিমের তরকারির জন্য। তো ডিমের তরকারিতে শুধু পেঁয়াজ কাটা দেবো, সেই জন্য পেঁয়াজটা কেটে রেখেছি। ডিমের খোসা ছাড়াতে কি দারুণ লাগে, তাই না? আগে যখন ছোটোবেলায় মা যখন ডিমের তরকারি করে দিত, যখন ডিমগুলো ছাড়াতো তখন কত ঝোঁক করতাম ছাড়াবার জন্য। কি বন্ধুরা ঠিক বললাম তো? অনেকেই কিন্তু এটা জানো যে ছোটোবেলায় যখন ডিম ছাড়াতে যেতাম তখন একটুও পারতাম না, এদিক ওদিক এবড়ো খেবড়োভাবে পুরো ডিমটাকেই নষ্ট করতাম। আর এখন দেখো তাড়াহুড়ো করে কতগুলো ডিম কত তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। মানুষ শিখতে চাইলে বা গুণ থাকলে কি না পারে বলো তো? এই যে ডিমের খোসাগুলো কত সহজে ছাড়ানো যেত। আর আগে যখন ছোট থাকতাম তখন যেমন হোক করে তাড়াহুড়ো করে এগুলোকে এবড়ো থেবড়ো করে দিতাম, তখন আসলে পারতাম না, কিন্তু ইচ্ছেটা থাকতো। তো সেই দিনগুলো কিন্তু খুব মনে পড়ে। আর জানো তো সেই অভ্যেসটা কিন্তু আমার ছেলে রয়েছে, যখন ডিমগুলো ছাড়াই তখনও সে চলে আসে ডিম ছাড়াতে। তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছিলো, আর দেখলেই তো উনুনের কাঠটায় জল দিলাম, না হলে হয়তো আগুন লেগে যেতে পারে। দুপুরের খাওয়া দাওয়া করে এই যে বিকেলে একটু ছেলেকে শুইয়েছিলাম, বিকেল না ও স্কুল থেকে আসার পর, মানে 3:30টার পর। আর এখন বিকেল, তো ও এখন খেলতে গেছে। আর দেখো যখনই শুয়ে তারপরে মোটামুটি বিছানাটা আর একবার গুছিয়ে নিতে হয়। সত্যি বলতে কি ঠিকঠাক পরিপাটি করে যে বিছানাটা সকালে গুছিয়ে রাখি, সেটা কিন্তু সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় দুপুরবেলায় যখন ছেলে শুয়ে। তাই আরেকবার বিকেলবেলায় ওটা ঠিক করে নিচ্ছি। সংসারের এদিক থেকে ওদিক সমস্ত দিকটাই যদি ঘোরাঘুরি করে না খেয়াল রাখি, তাহলে সব বিগড়ে যাবে। তো এখন বিছানাটা যে এলোমেলো হয়ে থাকবে, আর একবার যখন পড়তে বসবে তখন আবার এলোমেলো হবে, তাই ঠিক করে নেওয়াটাই ভালো বলে আমি ঠিক করে নিলাম। এখন বাগানে চলে এলাম জল দিতে। বাগানের গাছগুলোকে সকালে জল দেওয়া হয়নি,
আর তোমরা তো জানোই বাগান না এলে আমার মন মেজাজ একটুও ভালো থাকে না, তো বাগানটাই ভালো করে সব গাছে জল দিয়ে দিয়েছি। এখন প্রায় 5:45 বেজে গেছে আর সন্ধেও হয়ে গেছে, তাই সন্ধে দিচ্ছি। যত কাজেই থাকুক না, জানো তো বন্ধুরা, এই সন্ধ্যের সময়টা কোনোভাবেই পার করতে নেই, সঠিক টাইমে সন্ধ্যেটা দিতেই হয়। আর আমিও যেভাবেই থাকি, যেখানেই থাকি, সন্ধ্যের সময়টা কিন্তু সবসময় চেষ্টা করি যে ঠিক টাইমে সন্ধে দেবো। তো আমি এখন তুলসী থানে সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর সারাদিন যতই কাজকর্ম করি না কেন, যখন এই তুলসী থানে আসি, সন্ধে দিতে আসি বা তুলসী থানে জল দিই, তখন কিন্তু মনটা অনেক শান্তি লাগে। আর দেখবে কাজকর্মের পর যখন এই ঠাকুরদেব দের কাছে আসবে, মানে দেবদেবতার কাছে আসবে, তাদের সামনে এসে পূজা অর্চনা করবো, মনটা খুব ভালো লাগবে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে ছেলেকে একটু চিড়ে ভাজা দেবো, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? এই যে সারাদিন ঘোরাঘুরি করে, দৌড়ঝাঁপ করে, অনেক মেশিনের মতো বলতে পারো, যে অনেকটাই মেশিনের মতো ঘোরাঘুরি করে আমাদেরকে সংসারের সব কাজকর্ম করতে হয়। তো আমাকেও কিন্তু তাই করতে হয়। আর আজকের ব্লগটা সেটা নিয়ে শেয়ার করলাম। এদিকে দেখো ছেলে জল ঢেলেছে বলে আলাদা চাদর পেতে রেখেছে। তো আজ এখানেই শেষ করছি। কাল